নমস্কার, আমি পাপিয়া। আমি আবার এসে পড়েছি দশরূপে দশভুজার পরের পর্ব নিয়ে। আমি আজকে তোমাদের সাথে গল্প করব, আবার শাড়ি নিয়েই গল্প করব। আমি বলেছিলাম শাড়ি আমার ভীষণ প্রিয় একটা জিনিস। সব পোশাকের মধ্যে আমার সবথেকে পছন্দের পোশাক শাড়ি। আর আজ আমি বলবো যেটা নিয়ে গল্প করব সেটা হলো বাংলার ঢাকাই। আমাদের বাঙালির মনে বাঙালি বধূদের বা মেয়েদের সাজ বলতেই প্রথম যেটি মনে আসে বা কবি বা সাহিত্যিকদের লেখাতেও আসে সেটি হচ্ছে ঢাকাই শাড়ি, বাংলার ঢাকাই। আমরা প্রচুর উপন্যাসেও দেখতে পাই নায়িকাদের পরনে ঢাকাই শাড়ি, কপালে লাল টিপ। এটি একটি বাঙালির চিন্তা চেতনা কল্পনাতে সবসময় আঁকা থাকে। আজ আমি সেই ঢাকাই শাড়ি নিয়েই বলব। ঢাকাই শাড়ি এমন একটি শাড়ি যে পুজো হোক, বিয়েবাড়ি হোক, বিয়েবাড়ির সকালবেলা কোনো হালকা কোনো ঘরোয়া অনুষ্ঠান বাড়ি বা অন্নপ্রাশন যাই হোক না কেন, ঢাকাই শাড়ির চল কিন্তু বাঙালিদের মধ্যে প্রচুর। মানে পুজোতে একটা ঢাকাই সবার নিতেই হবে। পয়লা বৈশাখে ঢাকাই ছাড়া আমি তো কল্পনাই করতে পারি না। আমার কাছে পয়লা বৈশাখের খুব প্রিয় সাজ মানে হচ্ছে সাদার মধ্যে লাল পাড় ঢাকাই শাড়ি, ভেতরে জরির কাজ থাকবে, আর সাথে লাল টিপ, হাতে শাখা পলা এবং চুলে একগুচ্ছ জুঁইয়ের মালা। এবং জুয়েলারিতে আমি ঢাকাইয়ের সাথে পছন্দ করি পার্ল জুয়েলারি। অনেকে সোনার জুয়েলারি পছন্দ করে, বহুজন টেরাকোটা বা ডোকরাও পছন্দ করে, কিন্তু আমার কেন জানি না ঢাকাইয়ের সাথে সবসময় মুক্তো ভীষণ পছন্দ। আর ঢাকাই শাড়ি বললেই আমার জুঁইয়ের মালাটা যেন মনে হয় মাস্ট। জুঁইয়ের মালা ছাড়া পছন্দই হয় না। যে এটা হচ্ছে আমার মতে বাঙালির পরিপূর্ণ সাজ, নববর্ষের পরিপূর্ণ সাজ। এবার আমি তোমাদের আমার সংগ্রহ থেকে দুটি ঢাকাই দেখাবো। আমার ঢাকাই দুটি হচ্ছে বাংলাদেশি ঢাকাই, এখানকার নয়। প্রথম যেটি, এটি দক্ষিণাবন থেকে কেনা এই ঢাকাইটি, বাংলাদেশ গভর্নমেন্টের দোকান থেকেই এই ঢাকাইটি। এটি হচ্ছে সিল্কের ওপর ঢাকাই, যেটি যে জামদানিটি সিল্ক হয়, ঢাকাই জামদানি সিল্ক, সেটি। এটা হালকা পিঙ্ক রঙের এবং সেই ট্র্যাডিশনাল করাত কাজের ঢাকাই, ভেতরে ভেতরে সুতোর কাজ, ভেতরে ভেতরে জরির বুটি রয়েছে। এই শাড়িগুলির দাম এখন তো প্রচুর বেড়ে গেছে, এই শাড়িগুলির এখন অনেক দাম। কিন্তু এই শাড়িগুলির একটাই প্রবলেম, যে যতদিন পরার এটাকে তাড়াতাড়ি পরে নিতে হবে। এগুলোকে যত্ন করে রেখে দিলেও বাংলাদেশি অরিজিনাল সিল্ক ঢাকাই আমি দেখেছি ভীষণ ভাজে ভাজে কেটে যায়। কিন্তু শাড়িগুলি তো অনবদ্য, সেই জন্য শখ পূরণের জন্য সেটা তো কিনেইছি, কিন্তু বেশি রেখে দিলে এটা কাটবে। এবং এটা প্রত্যেকেরই শোনা যায় যে এই শাড়িগুলো কেটে যায় ভাজে ভাজে। এই শাড়িটির বডিটি ওরকম, এবং আঁচলটি হচ্ছে আঁচলটিতে ঘন করাত কাজ সুতো দিয়ে, আর পিঙ্কের ওপরে, এটা ঠিক পিঙ্কটা হচ্ছে দোপাটি ফুলের পিঙ্কের কালার। আর ভেতরে জরির বুটি রয়েছে, দেখতে পাচ্ছেন। আঁচলের এই ধারটা হচ্ছে আরো বেশি কাজ, এই যে। তো এই শাড়িটার সাথেও আমার মনে হয় যে পার্ল জুয়েলারি, মাথায় জুঁইয়ের মালা, কপালে বড় করে সিঁদুরের টিপ, শাখা পলা, এটি হচ্ছে একদম পুরো বাঙালি ঘরানার সাজ যাকে বলে, খুবই মানাবে এটার সাথে। আমি অন্য কোনো সাজের সাথে ভাবতেই পারি না। আচ্ছা, এরপরে গেল আরেকটি শাড়ি। সেটি আমার হাজবেন্ড কাজের সূত্রে বাংলাদেশে গেছিল। সেই অফিস থেকে যখন বাংলাদেশে যায়, ওখানে ওদের মিটিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। তো ওখান থেকে নিয়ে যাওয়া হয় মেন ঢাকাতেও ওদের মিটিং হয়। তো ঢাকাতে অন্যরা যখন সবাই মিলে মিটিং শেষের পরে শপিং করেন, তখন যেখান থেকে শপিং করেন ওখানে শোকেসের মধ্যে একটি শাড়ি
সাদা রঙের একটি ঢাকাই, এটি পুরো কটন ঢাকাই, শোকেজে সাজানো ছিল। তো ওটি আমার হাজব্যান্ডের দেখে খুব পছন্দ হয়, উনি ওটি দেখেই উনি ওটা পছন্দ করে নেওয়ার জন্য করেন এবং উনি নিয়ে নেন। তখন ওনার সাথে আরও কলিগরা ছিল বা ওনার যে বস ছিলেন, উনিও বেশ হন যে তুমি ভালোটা নিয়ে নিলে, ওইটা আমাদের খুব ইচ্ছা ছিল নেওয়ার, তুমি পেয়ে গেলে ভালোটা, খুব মনে হয় ঢাকাই শাড়িটি। এবং সবার ইচ্ছা ছিল ওই ঢাকাইটি নেওয়ার, কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য ওই ঢাকাইটি নিয়ে আসে। এবার ঢাকাই শাড়িটি আমি দেখাচ্ছি। ঢাকাই শাড়িটি যখন নিয়ে আসে তখন কিন্তু আমার একদম ঢাকাইটি পছন্দ হয় না, কারণ তখন আমার মেয়ে একদমই ছোট। আর ঢাকাই শাড়িটি এই যে নিয়ে আসে পুরো হোয়াইট কালারের ঢাকাই যেহেতু, আর আমার এত হালকা রং, মানে সাদা রংটা বিশেষ করে আমার অতটা পছন্দ হয় না। আমি নীল এবং কালচে লাল এই দুটো কালার ভীষণ পছন্দ করি। সাদাটি দেখে আমার খুব রাগ হয়, আমি বলি কি তুমি আর কোনো কালার পাওনি, ওখানে গিয়ে একটি সাদা ধবধবে শাড়ি নিয়ে চলে এলে। এবং তো বেশ হতাশ হয়, ভাবে যে বলে মা আমি শোকেস থেকে ওই শাড়িটি নিয়ে এলাম, সবাই চাইছিল নিতে, কিন্তু আমি আগে বলেছি বলে আমি পেলাম, ওটা পছন্দ হলো না। সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি। আমার শ্বশুরমশাই শাশুড়ি মাও বলেন যে তুই আর কোনো কালার পেলি না, একটা সাদা রঙের শাড়ি নিয়ে চলে এলি। তো শাড়িটি যাই হোক নেওয়ার পরে আমি অনেক দিন এটা নিয়ে খুঁজখুঁজ করি, আমার পছন্দ হয়নি, কেন আনলে, আর কি তুমি কিছু পেলে না, এরকম বলি। আমার হাজব্যান্ডের মনে হয় যে এত করে নিয়ে এলাম, শাড়িটি পছন্দ হলো না। তো তারপরে আমি যখন শাড়িটি পরতে পারছি না ওই কালারের জন্যে, তখন আমি ঠিক করি যে শাড়িটিকে আমি নিজে এটিকে কিছু একটু কাজ করে নেব ভাবি শাড়িটির মধ্যে, কারণ আমার মনে হয় শাড়িটি বড্ড সাদা, আমার ভালো লাগবে না আমাকে পরলে। যে কারণে আমি শাড়িটি করি কি, এই শাড়ির ধারগুলোতে আমি নিজে সুতো কিনি, সুতো কিনে আমি বলি যে ম্যাচিং ভেতরে যে কালার আছে, মানে এই ঢাকাইটিতে ভেতরে ব্ল্যাক আর বেগুনি আর গ্রিন, এই কালারগুলো, পার্পল, ব্ল্যাক আর গ্রিন, এই কালার রয়েছে এবং জরি রয়েছে। তো আমি বলি যে ঠিক আছে, এই কালারগুলো আমাকে সুতো তুমি এনে দেবে, আমি তারপর দেখছি কি করা যায়। তো আমাকে সুতো এনে দেয়, এনে দেওয়ার পরে আমি এই বর্ডারের জায়গায়, এই যে দেখুন এই জায়গাগুলো, আমি এগুলোতে কাঁথা স্টিচ করি, ধারগুলোতে কাঁথা স্টিচ করি। এবং শুধু এখানে না, ভেতরেও যেখানে যেখানে জরির বুটি আছে সেখানে আমি এগুলোকেও কাঁথা স্টিচ বানাই। কাঁথা স্টিচ দিয়ে জরির বুটিগুলোকে স্টারের মতো করি সব, ওই কালারগুলো দিয়ে, যে কালার ভেতরে আছে ওই পার্পল, গ্রিন এবং ভায়োলেট দিয়ে করার পরে এবার আমি দুর্গা পুজোর সময় শাড়িটি পরি। পরার পরে আমার এক বৌদি, দুঃসম্পর্কের বৌদি, সে দেখে শাড়িটি দেখে সে বলে তোমার ঢাকাইটি এত সুন্দর, সাদার উপরে করাত কাজের ঢাকাই আমি আগেও দেখেছি, কিন্তু এত সুন্দর কাঁথা স্টিচ করা ঢাকাই, আবার মানে জরির কাজ, সুতোর কাজ, তার মধ্যে আবার কাঁথা স্টিচ, আমি প্রথম দেখলাম, এটা কোথা থেকে এনেছো? আমি বলি এটা ঢাকা থেকে নিয়ে এসছে। কিন্তু আমি তাকে এটা বলি না যে কাঁথা স্টিচগুলো আমি করেছি, যেহেতু আমার ভালো লাগছিল না তাই কাঁথা স্টিচটা আমি করে নিয়েছি ভেতরে। এবার তার খুব পছন্দ হয়, সে বলে হ্যাঁ ওটা ওখানে বলেই পাওয়া গেছে, এখানে পাওয়া যায় না। এটা বেশ ক বছর আগের কথা। এবার এখন গত 2 বছর ধরে দেখছি ঢাকাইয়ের মধ্যে কাঁথা স্টিচ করে সেগুলিকে জাম কাঁথা নাম দিয়ে বিক্রি করা হচ্ছে। এটা দেখে আমার খুব মজা লাগে। আমি ভাবি এটা আমি কত বছর আগে, যেহেতু শাড়িটি ফাঁকা লাগছিল বলে আমার পরতে ইচ্ছা করছিল না সাদা রং বলে, আমি শাড়িটিকে কাঁথা স্টিচ করে তবে সেটিকে পরি, এবং সবাই খুব প্রশংসা করে যে খুব সুন্দর ঢাকাই শাড়িটি, এরকম দেখা যায় না, ঢাকাইয়ের মধ্যে কাঁথা করা, বাংলাদেশের শাড়ি বলেই এত সুন্দর ডিজাইন, এদিকে এরকম কাঁথা স্টিচ মাঝে করা পাওয়া যায় না। এইসব আমি আর তাদের তো জানাইনি যে এটা আমি নিজে করেছি। কিন্তু রিসেন্ট দেখি যে 2-3 বছর ধরে জাম কাঁথা নামে
ঢাকাই জামদানির সাথে কাঁথা করে বিক্রি হচ্ছে এবং খুব পপুলার হয়েছে। তো যথারীতি আমার এখন মনে হয় বাবা এই জিনিস তো আমি কবে আবিষ্কার করে ফেলেছিলাম। যাই হোক, মজা করলাম। তো এই হলো আমার শাড়ির গল্প। শাড়ি তো ভীষণ ভালোবাসি। আপনাদের ঢাকাই কেমন লাগে জানি না, তবে অধিকাংশ বাঙালিরই পছন্দ এই ঢাকাই শাড়ি। আজকে এইটুকুই, পরে আবার অন্য দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব। টাটা।